আমরা এবার জানি যে বিএনপি সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী এসব নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে এবং অনেকেই কিন্তু এবার প্রথমবার সংসদে যাচ্ছেন, আপনিও যাচ্ছেন প্রথমবার সংসদে। আপনার দলের আসলে লক্ষ্য কি, প্রস্তুতি কেমন? না, আমরা তো ওনাদের আগে কর্মশালা করেছি, 2 দিন ব্যাপী কর্মশালা করেছি। এটা নিউজেও এসেছে। এটা হওয়া উচিত, এটা একটা খুব ভালো বিষয়। ওনারাও করেছেন, আমরাও করেছি। সংসদের রীতিনীতি কী হবে, কীভাবে আইন পাশ হবে, এগুলার বিষয়ে আসলে প্রশিক্ষণ থাকা, এগুলা তো সংসদে আমরা চাই না যে সেই মোশাররফ ভাই যেটা বলেন একেবারে গলাবাজি হোক শুধুমাত্র। এক্ষেত্রে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে সংসদদেরকে, এবং এটা ফ্যাসিলিটেট করার জন্য আমি দেখেছি সেখানে একটা খুব রিচ লাইব্রেরি রয়েছে নিচে। এটার ইউজ হবে, আমাদের যে হেলদি ডেমোক্রেসি এটা ফিরে আসবে, ডেমোক্রেটিক কালচারটা ফিরে আসবে। এখানে কিন্তু নতুন যারা সংসদ সদস্য হচ্ছেন, অনেক হাইলি এডুকেটেড সংসদ সদস্য আছেন, তারা ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের কিছু লিজেন্ডারি পার্লামেন্টারিয়ান ছিলেন, বিএনপির থেকে ছিলেন, সেই আজিজুর রহমানের কথা শুনেছি, আজিজুর রহমানের কথা শুনেছি আমরা, মশিউর রহমান জাদুমিয়ার কথা শুনেছি, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে এরকম ছিলেন। আমার শহীদ পিতা খুব বক্তৃতা রেখেছিলেন, শহীদ মাহমুদুর রহমান নিজামী, ওনার বক্তৃতার কথা ম্যাডাম খুব অ্যাপ্রিসিয়েট করতেন, ম্যাডাম খালেদা জিয়া খুব অ্যাপ্রিসিয়েট করতেন। তো এই যে একটা কালচার ছিল, এটা আসলে ফিরে আসা উচিত। প্রাণবন্ত ডিবেট, জনগণকে এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, জনগণ এখান থেকে শিখবে, এডুকেটেড হবে সবাই, আমরা এগিয়ে যাব গণতন্ত্রের পক্ষে। এটা আসলে দরকার। আমি একটা বিষয় আমি যেটা বলতে চাই, মানে মোশাররফ ভাই যেটা বলতে চাচ্ছেন যে জুলাইয়ের ব্যাপারে সংসদে আলোচনা করে তারপরে ইয়ে করতে হবে, এটা কিন্তু দেখেন যে সংসদে আমাদেরকে যেমন ম্যান্ডেট দিয়ে জনগণ পাঠিয়েছে, বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে পাঠিয়েছে, একই সাথে জনগণ কিন্তু 70% প্রায় ভোট দিয়ে ভোটকে জয়যুক্ত করে জুলাইয়ের সনদের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। এবং এটাকে কিন্তু আপনি সংবিধান দিয়েও বাঁধতে পারেন না, আবার এটাকে কিন্তু সংসদের আন্ডারে সাবঅর্ডিনেট করে দিতে পারেন না যে সংসদ যেভাবে ইচ্ছা এটাকে বাস্তবায়ন করবে। এটা কিন্তু হয় না। দেখেন, সংবিধানের যেই আইনগত ভিত্তি, এটা কিন্তু কোনো আসমানি কিতাব না, আকাশ থেকে নাজিল হয়নি। এটার আইনগত ভিত্তিটা কিন্তু এই 7-এর খতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, 7-এর 2-এ খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এটার ভিত্তিটা হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এক্ষেত্রে জনগণ যখন 70% ভোট দিয়ে আরেকটা বিষয়কে আপনার তাদের অভিব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে, সেটাকে কিন্তু আপনি আবার সংসদের আন্ডারেও ফেলতে পারেন না, যে সংসদ যেভাবে ইচ্ছা এটার কিছু অংশ বাস্তবায়ন করবে, কিছু অংশ বাস্তবায়ন করবে না। এটা হয় না। সংবিধান দিয়েও এটা বাঁধতে পারেন না যে সংবিধানের কোন ধারার ভিত্তিতে গণভোট হলো, কোন ধারার ভিত্তিতে ভোট দিল, এটা কিন্তু হয় না, কারণ জনগণ তাদের অভিপ্রায় ব্যক্তি প্রকাশ করে ফেলেছে।